Assalamu alaikum warahmatullah. How are you, my dear friends? I think all of you are fine. I am also fine by the grace of Almighty Allah. Today we are discussing about verb and its part 2. In part 1 we discussed about finite verb and non-finite verb. And today we will try to discuss the rest of the verbs. So let's go for it. I am with you, Muhammad Atul Karim Nishan. See, ভার্বের যে কয়টি ক্লাসিফিকেশন আছে আমরা তার মধ্যে অন্যতম দুটি ক্লাসিফিকেশন অর্থাৎ ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব গত ক্লাসে আলোচনা করেছি। এই ক্লাসে আমরা চেষ্টা করব আরো যে সকল গুরুত্বপূর্ণ ক্লাসিফিকেশন গুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করা। তার মধ্যে রয়েছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাকশন ভার্ব হিসেবে রয়েছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। আরো একটি ভার্ব আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। চলো আমরা একটু শুরু করি। ফাইনিট ভার্বকে সম্ভবত সাধারণত দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তোমরা জানো যে বাক্যটি যে শব্দটি যে ভার্বটি বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে এবং বাক্যে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে সেটি হচ্ছে ফাইনিট ভার্ব। আর অক্সিলারি ভার্ব কোনটা? যেটি বাক্যে কি করে প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে। আমরা দুটি উদাহরণের সাহায্যে একটু বোঝার চেষ্টা করি। যেমন আমরা যদি লিখি আমরা একটা সেন্টেন্স লিখলাম হি গোজ টু স্কুল, আর একটা সেন্টেন্স লিখি লিখলাম হি ইজ গোয়িং টু স্কুল। খেয়াল করো গোস ভার্বটা নিজেই একটা অর্থ প্রকাশ করছে, অর্থ যাওয়া। পরের সেন্টেন্সও গোয়িংটাও সেরকম একটা অর্থ প্রকাশ করছে, কিন্তু এই ইজ এটা কি করলো? এটা গোয়িংটার অর্থ প্রকাশ অর্থাৎ কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ প্রকাশে সাহায্য করলো। সো এখানে গোস বা এই গোয়িংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং এই ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আশা করি তোমরা শিক্ষার্থীরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব এখন থেকে তোমরা খুব সহজেই চিনতে পারবে। এবার খেয়াল করো, খুবই গুরুত্বপূর্ণ, অক্সিলারি ভার্বকে আমরা কত ভাবে পেতে পারি? সাধারণত অক্সিলারি ভার্বকে আমরা দুই ভাবে পেতে পারি, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারিকে আবার তিন ভাবে পেতে পারি আমরা। খুব ভালোভাবে খেয়াল করবা, প্রাইমারি অক্সিলারিকে আমরা তিন ভাবে পেতে পারি। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি টু বি ভার্ব। টু বি ভার্বের মধ্যে আমরা কি পাই? এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়ার। খেয়াল করবা এম, ইজ, আর দিয়ে আমরা প্রেজেন্ট টেন্স বুঝি, ওয়াজ, ওয়ার দিয়ে আমরা পাস্ট টেন্স বুঝি। আমরা একটা সেন্টেন্স লিখি আই এম রাইটিং এ লেটার। খেয়াল করো আই এম রাইটিং এ লেটার। আমি যদি এটা বলি হি, তখন হয়ে গেল হি ইজ রাইটিং এ লেটার। আমি যদি বলি ইউ, তখন হয়ে গেল আর রাইটিং এ লেটার। আমি যদি বলি এটা পাস্ট টেন্সে বলি, তাহলে হি ওয়াজ রাইটিং এ লেটার। আমি যদি পাস্ট টেন্সে দে দিয়ে বলি, দে ওয়ার রাইটিং এ লেটার। সো খেয়াল করো এখানে এই সবগুলো ভার্ব কি করছে? এই রাইটিং প্রিন্সিপাল ভার্বটাকে সাহায্য করছে। এবং এগুলো হচ্ছে কি ভার্ব? টু বি ভার্ব। টু বি ভার্বটাতে তিনটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স বুঝায়, আর এই তিনটা কি বুঝায়? পাস্ট টেন্স বুঝায়। এগুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। টু বি ভার্ব তাহলে কোনগুলো? এম, ইজ, আর প্রেজেন্ট টেন্স বুঝায়, ওয়াজ, আর পাস্ট টেন্স বুঝায়। আশা করি সেক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো। আসো আমরা এর পরবর্তীতে যাই। এরপরে দেখো আমরা এই টু বি ভার্বের এক্সাম্পল গুলো এখন দেখলাম। এরপরে দেখো টু হ্যাভ ভার্ব। খুবই সহজ। টু হ্যাভ ভার্ব হিসেবে আমরা কি কি পাবো? টু হ্যাভ ভার্ব হিসেবে আমরা পাবো হ্যাভ, হ্যাজ এবং পাবো হ্যাড। হ্যাভ, হ্যাজ দিয়ে আমরা প্রেজেন্ট টেন্স বুঝবো, হ্যাড দিয়ে আমরা পাস্ট টেন্স বুঝবো। যেমন আমরা যদি সেন্টেন্স লিখি আই হ্যাভ ডান দা ওয়ার্ক। খেয়াল করে এটা ডান হচ্ছে আমার মূল ভার্ব, এই হ্যাভটা কি করলো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝাতে সহযোগিতা করলো। একই ভাবে আমি যদি লিখি হি, তখন আমি লিখবো হ্যাজ ডান দা ওয়ার্ক। আমি যদি পাস্ট টেন্সে লিখতে যাই, তাহলে লেখো আই হ্যাড ডান দা ওয়ার্ক। তাহলে খেয়াল করে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব, যেগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আশা করি সেটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে খেয়াল করো টু ডু ভার্ব। টু ডু ভার্ব তাহলে কোনগুলো? যখন ডু, ডাস, ডিড এগুলো সেন্টেন্সে
অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কখন দেখি এবার, টু ডু ভার্ব কি কি পাচ্ছি আমরা, ডু, ডাস এবং ডিড। ডু এবং ডাস প্রেজেন্ট টেন্স, ডিড বুঝাচ্ছে পাস্ট টেন্স। যেমন আই ডু নট লাইক, মনে করো আমি টি লিখলাম, আমি চা পছন্দ করি না, যদিও আমি চা খুবই পছন্দ করি। সো দেখো আই ডু নট লাইক টি, তাহলে দেখো এই লাইকটা হচ্ছে আমার মেইন ভার্ব, তবে এটা না বোধক অর্থ বসাতে এখানে ডু ব্যবহৃত হলো। আমি যদি এটাকে পাস্ট টেন্সে লিখতে যাই, আই ডিড নট লাইক টি, আমি যদি হি দিয়ে লিখতে যাই আমি এটাকে প্রেজেন্ট টেন্সে, হি ডাজ নট লাইক টি, তাহলে খেয়াল করে এই যে ডু, ডাজ, ডিড এই সবগুলি কি বোঝাচ্ছে, অক্সিলারি ভার্ব হিসেবে আছে। সবাই কাকে হেল্প করছে, এই লাইক ভার্বটাকে, প্রিন্সিপাল ভার্বটাকে হেল্প করছে। সো ডু, ডিড, ডাজ এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এবং এগুলো কি অক্সিলারি ভার্ব, টু ডু অক্সিলারি ভার্ব। তার মধ্যে ডু এবং ডাজ দিয়ে প্রেজেন্ট টেন্স বোঝায় এবং ডিড দিয়ে পাস্ট টেন্স বোঝায়। আশা করি বুঝে গিয়েছে। এরপরে দেখো মোডাল অক্সিলারি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। মোডাল অক্সিলারি কোনগুলো, মোডাল অক্সিলারি অনেকগুলো আছে। আমি জাস্ট মোডালস লিখলে আমরা লিখতে পারি ক্যান, কুড, এভাবে করে কি আছে, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, আউট, ডার, মাস্ট, নিড ইত্যাদি ইত্যাদি আছে। সো মোডাল অক্সিলারির ব্যাপারে একটা জিনিস তুমি খুব ভালোভাবে খেয়াল রাখবা, এম দিয়ে বুঝলাম মোডাল অক্সিলারি, এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। এরপর যেটা ইউজ করবে সেটা হবে ভার্বের বেস ফর্ম। আমরা একটু কিছু এক্সাম্পল লিখি, যেমন উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। খেয়াল করো শুড ভার্বের পরে কি আছে, রেসপেক্ট, যেটা হচ্ছে মেইন ভার্ব, আর শুডটা হচ্ছে কি মোডাল অক্সিলারি ভার্ব। কারণ কি এই শুড ভার্বটা এই রেসপেক্ট ভার্বটাকে সহযোগিতা করছে অর্থ প্রকাশে। সো তাহলে এভাবে আরো যে সকল ভার্ব আছে মোডাল অক্সিলারি সেগুলো তোমরা আশা করি চিনতে পারবা, এবং সেগুলোর পরে অবশ্যই ভার্বে কোন ফর্ম ইউজ করতে হবে, বেস ফর্ম ইউজ করতে হবে। সো এই ব্যাপারে কিন্তু আমাদেরকে একটু খুব ভালো ধারণা রাখতে হবে যে এখানে আমাদের ভুল করা যাবে না। ওকে, পরবর্তী আলোচনা শুরু করার আগে আরেকটা মজার বিষয় তোমাদেরকে দেখাই। এখন আমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্পর্কে জানলাম, সেখানে আমরা বিভিন্ন ধরনের ভার্ব শিখেছি। এবার দেখো তো, খেয়াল করো তো, অথবা আই হ্যাভ এ কার। খেয়াল করো এখানে ইজ, এখানে হ্যাভ, তো আমরা টু বি ভার্বের মধ্যে পড়েছিলাম এম, ইজ, অক্সিলারি ভার্ব পড়েছিলাম। তারপরে হ্যাভ, হ্যাজ এগুলো টু হ্যাভ ভার্ব হিসেবে অক্সিলারি ভার্ব পড়েছিলাম। সো এখানে এগুলোকে অক্সিলারি ভার্ব। খেয়াল করো আমরা বলেছি প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। দেখো যার বাবা নেই শুধু মা আছে, সেই মাকেই কিন্তু বাবা এবং মা দুটো দায়িত্ব পালন করতে হয়। অথবা যার বাবা আছে মা নেই, সেই বাবাকে কিন্তু মা এবং বাবা দুটো দায়িত্ব পালন করতে হয়। সো খেয়াল করো যখন আমার সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকবে না তখন অক্সিলারি ভার্বটাই প্রিন্সিপাল ভার্বের কাজ করবে। সো এখানে ইজ এবং এখানে হ্যাভ এগুলো এখন আর অক্সিলারি ভার্ব নেই, এগুলো এখানের জন্য প্রিন্সিপাল ভার্ব হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যেই সেন্টেন্সে অক্সিলারি প্রিন্সিপাল ভার্ব থাকবে না সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্বটি প্রিন্সিপাল ভার্বে কাজ করবে। এ বিষয়ে তোমরা আরো পরবর্তীতে ডিটেলস জানতে পারবে। এরপরে খেয়াল করো অ্যাকশন ভার্ব, খুবই সহজ কথা। অ্যাকশন ভার্ব অর্থাৎ যে ভার্বটা দিয়ে কোনো কাজ করা বোঝায়, প্রকাশ করে, সেটাই হচ্ছে অ্যাকশন ভার্ব। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি শি রাইটস ওয়েল, লেখা একটা কাজ। শি ওয়াচেস টিভি, সে টিভি দেখে। আই উইল ডু মাই ওয়ার্ক, ডু অর্থ করা, তো যে কোনো ধরনের কাজ করা বোঝালে সেটাকে আমরা অ্যাকশন ভার্ব বলতে পারি। অ্যাকশন ভার্বকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট প্রয়োজন হয়, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না। একটু উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। যেমন আমি একটা এক্সাম্পল লিখি, আরেকটা এক্সাম্পল লিখি, খেয়াল করো এই সেন্টেন্সটা, আই স এ টাইগার। স একটা ভার্ব, শি ইজ স্মাইলিং, স্মাইলিং একটা ভার্ব। আমি যদি বলি আমি দেখেছিলাম, আমার একটা প্রশ্ন আসে কি দেখেছিলাম, আমাকে উল্লেখ করতে হয় এ টাইগার, যেটি হচ্ছে একটি অবজেক্ট। তারপর আমরা যদি বলি সেন্টেন্সটা শি ইজ স্মাইলিং, সে হাসছে, এরপর আমাদের কিন্তু আর কিছু শোনার ইচ্ছা
হচ্ছে না, সেন্টেন্সটা অর্থ সম্পূর্ণভাবে কমপ্লিট। সো এখানে কোনো অবজেক্ট নাই, এখানে কোনো অবজেক্ট নাই। সো এটা হচ্ছে যে এমন একটা ভার্ব যে ভার্বে কি প্রয়োজন হয় না, অবজেক্ট প্রয়োজন হয় না। আর স এখানে এমন একটা ভার্ব যে ভার্বে কি হয়, অবজেক্ট প্রয়োজন হয়। সো খুব সহজে বুঝতে পারছো যে জায়গায় যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি সেক্ষেত্রে তুমি খুব সহজে বুঝতে পারছো। আবার বলছি, যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমাদের এখানে বেশ কিছু एग्जांपल আছে, তোমরা দেখে নেবে। এরপর খেয়াল করো আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে একটু জানি। দেখো লিঙ্ক অর্থ কি, আমরা জানি যে লিঙ্ক করে দাও, আমার সাথে তার লিঙ্ক আছে, আমার সাথে অনেক বড় বড় কর্তার লিঙ্ক আছে আমরা বলি। সো লিঙ্ক মানে হচ্ছে যোগাযোগ বা সম্পর্ক করে দেয়। তাহলে দেখো অক্সিলারি ভার্ব যখন, অর্থাৎ আমরা একটু আগে বলেছি কিছু অক্সিলারি ভার্ব যখন প্রিন্সিপাল ভার্বের কাজ করে দেখিয়েছি। সো সেরকম সেন্টেন্সে যখন প্রিন্সিপাল ভার্ব থাকবে না, তখন অক্সিলারি ভার্ব ওই নাও সাবজেক্টের সাথে যে অবজেক্টটা লিঙ্ক করে দিবে, সেই অক্সিলারি ভার্বটাকে তখন আমরা কি বলবো, লিঙ্কিং ভার্ব বলবো। যেমন একটা एग्जांपल দেখো, হি ইজ এ টিচার। খেয়াল করো এখানে ইজটার নিজস্ব কোনো অর্থ নাই, এখানে এই টিচার এবং হি এই দুজনের মধ্যে সম্পর্ক করে দিচ্ছে এই ইজ ভার্বটা, অর্থাৎ যিনি শিক্ষক তিনি সে। তাহলে আরেকটা एग्जांपल দেখো, দে হ্যাভ 3 চিলড্রেন। তাহলে 3 চিলড্রেন এবং দের মধ্যে সম্পর্ক স্থাপন করে দিচ্ছে কি, হ্যাভ ভার্বটা। সো এখানে এই যে ইজ ভার্বটা আর এখানে হ্যাভ ভার্বটা, এগুলো হচ্ছে যে লিঙ্কিং ভার্ব। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আজকে ক্লাসে আমরা এক নজরে দেখি আমরা কি কি শিখলাম। আমরা সবার শুরুতেই শিখেছি প্রিন্সিপাল ভার্বকে। আমরা জানি যে ভার্বটি বাক্যে সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলি। এরপর আমরা দেখেছি অক্সিলারি ভার্ব, যে সকল ভার্বের নিজস্ব কোনো অর্থ নেই, প্রিন্সিপাল ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আমরা কয়ভাবে শিখেছি, আমাদের মনে আছে অক্সিলারি ভার্বকে আমরা প্রথমত দুইভাবে শিখেছি। একটা হচ্ছে যে অক্সিলারিস, প্রাইমারি অক্সিলারিস, আর একটা হচ্ছে মোডাল অক্সিলারিস। প্রাইমারি অক্সিলারিসকে আমরা আবার তিনভাবে শিখেছি, টু বি, টু হ্যাভ, টু ডু। টু বির মধ্যে পেয়েছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর দিয়ে আমরা প্রেজেন্ট টেন্স বুঝি, ওয়াজ, ওয়ার দিয়ে পাস্ট টেন্স বুঝি। টু ডুর মধ্যে কি পেয়েছি, ডু, ডাস, ডিড। তার মধ্যে ডু এবং ডাসকে দিয়ে প্রেজেন্ট টেন্স বুঝি, ডিড দিয়ে পাস্ট টেন্স বুঝি। হ্যাভ, টু হ্যাভ ভার্বের মধ্যে কি পেয়েছি, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, যার মধ্যে হ্যাভ, হ্যাজ দিয়ে প্রেজেন্ট টেন্স বুঝি এবং হ্যাড দিয়ে পাস্ট টেন্স বুঝি। এরপর আমরা কি পেলাম, মোডাল অক্সিলারি ভার্ব পেলাম। দেখো মোডাল অক্সিলারির মধ্যে কি আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, ডেয়ার, নিড ইত্যাদি। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, মনে গেছে তোমাদের, যে মোডাল অক্সিলারির পরে অবশ্যই ভার্বে কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফাইন। এরপর দেখো আমরা শিখেছি অ্যাকশন ভার্ব, যে ভার্ব দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বকে আমরা বলেছি আবার দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য, ট্রানজিটিভ ভার্বে কি প্রয়োজন হয়, অবজেক্টের প্রয়োজন হয়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বে কোনো অবজেক্ট প্রয়োজন হয় না, আমরা উদাহরণ দেখেছি। তারপর লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা বলেছি যখন কোনো অক্সিলারি ভার্ব বা যে সকল সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্ব থাকে না, অক্সিলারি ভার্বে প্রিন্সিপাল ভার্বে কাজ করে, সাধারণত সেই সকল অক্সিলারি ভার্ব লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, অবজেক্ট এবং সাবজেক্টের মধ্যে একটা সম্পর্ক প্রকাশ করে। তো এটাই ছিল আমাদের আজকের পাঠ। শিক্ষার্থী আশা করি তোমরা এই পাঠটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা আগেই বলেছি ইংরেজি গ্রামারে ভার্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। গ্রামারে ভালো দক্ষতা অর্জন করার জন্য ভার্ব সম্পর্কে ভালো জ্ঞান অতীব জরুরি। আশা করি গত ক্লাস এবং আজকের ক্লাস, এই দুটি ক্লাসে আমরা ভার্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। এই দুটি ক্লাস তোমরা একটু ভালোভাবে অধ্যয়ন করলে আশা করি তোমরা ভার্ব সম্পর্কে একটি ন্যূনতম বেসিক নলেজ অর্জন করতে পারবে। তো তোমাদের যদি ন্যূনতম উপকার হয় তাহলে আমাদের এই কষ্টগুলো সার্থক। তোমাদের প্রতি শুভকামনা এবং তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।